হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? তো ফ্রেন্ডস, বাচ্চারা কিন্তু একঘেয়েমি খাবার একদমই পছন্দ করে না। আর তাই তো তাদেরকে মাঝে মাঝে একটু অন্যরকম কিছু বানিয়ে দিলে ভীষণ খুশি হয়। তো যাই হোক, আজকে আমি মজার একটি পরোটা বানিয়েছিলাম। তা দেখে আমার গুপুসোনা তো ভীষণ খুশি, আর সে ভীষণ মজা করে খেয়ে নিল। তাই তো ভাবলাম রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি। তো একটি বলে পরিমাণ মতো ময়দা নিয়ে তার সাথে স্বাদ মতো লবণ আর কিছুটা সাদা তেল মিক্স করে ভালো করে মেখে নিলাম। তো ফ্রেন্ডস, ময়দাটা জল দেওয়ার আগে যতটা ভালো করে মাখা হবে, এতে করে পরোটাটা কিন্তু ভীষণ ভালো হয়, খেতেও মুচমুচে হয়। তো যাই হোক, এইবার পরিমাণ মতো জল দিয়ে ভালো করে ডো বানিয়ে নিতে হবে। আর ওইদিকে কিন্তু আমার আলু ভর্তাটা একদম রেডি। এবার একটি ডো নিয়ে সার্কেল শেপ করে কিছুটা বেলে তার উপরে কিছুটা সাদা তেল মেখে দিয়ে এইবার কিছুটা মেখে নেওয়া আলু ভর্তাটা দিয়ে দিতে হবে। আর এইবার এপাশ ওপাশ করে ভাঁজ করে নিতে হবে। তো ফ্রেন্ডস, আমি কিন্তু এইভাবে সবগুলো ডোকে একই রকম করে নিলাম। তো দেখতেই পাচ্ছেন আমার সবগুলো ডো কিন্তু রেডি। এবার হালকা তেল দিয়ে আস্তে আস্তে করে বেলে নিলাম, যাতে করে ভেতরের পুরটা বেরিয়ে না আসে। তো ফ্রেন্ডস, এইবার হালকা তেলে এপাশ ওপাশ করে ভেজে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সবগুলো পরোটাই ঠিক একইভাবে হালকা তেলে ভেজে নিচ্ছি। আর ওইদিকে আমার গুপুসোনা পরোটাগুলো ভাজা দেখে সে তো ভীষণ খুশি। তো যাই হোক, এইভাবে পরোটা বানালে এর সাথে কিন্তু খাবারের জন্য আর কিছুই বানাতে হবে না। তো ফ্রেন্ডস, আমার এই আজকের পরোটাটি দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতে তেমনই মুচমুচে হয়েছে। তো এইভাবে আলুর পরোটা বানালে তার সাথে টমেটো সস দিয়ে খেতে কিন্তু একদমই অসাধারণ লাগে। তো আমার এই পরোটাটি কিন্তু আমার গুপুসোনার কাছে ভীষণ ভালো লেগেছে। আপনারা চাইলেই কিন্তু আপনাদের বাচ্চাদেরকে ঠিক এইভাবে আলুর পরোটা বানিয়ে দিতে পারেন।